আচ্ছা, এই যে ফাইন্যান্সিয়াল চার্টগুলো আমরা দেখি, এগুলো কি শুধুই কিছু আঁকাবাঁকা লাইন আর সংখ্যা? একদমই না। এর গভীরে কিন্তু লুকিয়ে আছে বাজারের আসল মনস্তত্ত্ব, বিনিয়োগকারীদের আবেগ আর সিদ্ধান্তের গল্প। প্রত্যেকটা প্যাটার্ন যেন সেই গল্পেরই এক একটা অধ্যায়, আর আজ আমরা ঠিক তেমনই এক গুরুত্বপূর্ণ অধ্যায় রহস্যভেদ করতে চলেছি। স্ক্রিনে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, দেখতে তো একদম সাধারণ, তাই না? একটা প্লাস সাইনের মতো। কিন্তু বিশ্বাস করুন, বাজারের গতিপথ বোঝার জন্য এর চেয়ে শক্তিশালী সূত্র আর হয় না। চলুন এই রহস্যময় চিহ্নটার পেছনের গল্পটা জানা যাক। তবে পুরো গল্পটা বুঝতে হলে গল্পের মূল চরিত্রকে তো আগে চিনতে হবে, তাই না? আর সেটাই হলো আমাদের আজকের প্রথম কাজ। তো এই ডোজি জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা হলো বাজারের দ্বিধার একটা ছবি। ভাবুন তো, ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একটা ভয়ঙ্কর দড়ি টানাটানির লড়াই চলছে, আর দিন শেষে কেউই জিততে পারল না। ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা প্রায় একই জায়গায় এসে থেমে গেছে, যা বাজারে একটা চরম অনিশ্চয়তার জানান দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। একটা একা ডোজি তেমন কোনো অর্থ বহন করে না। এর আসল শক্তিটা বোঝা যায় যখন আমরা দেখি এর আগে কি ঘটেছে, মানে কনটেক্সটাই এখানে আসল রাজা। চলুন দেখি কিভাবে এই ছোট্ট চিহ্নটা একটা বড় গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। চলুন তাহলে আমাদের গল্পের প্রথম পর্বে চলে যায়। নাম দিয়েছি বুলিশ পজ, মানে বাজার যখন তরতর করে উপরের দিকে উঠছে, হঠাৎ করে যেন একটা ব্রেক কষল। ক্রেতাদের সব আত্মবিশ্বাস কোথায় যেন হারিয়ে গেল। এই ছবিটা দেখুন, কি দেখতে পাচ্ছি আমরা? একটা লম্বা সাদা ক্যান্ডেল, যেটা দেখাচ্ছে ক্রেতারা বাজারে কতটা শক্তিশালী। দামকে তারা অনেক উপরে নিয়ে গেছে। কিন্তু ঠিক তার পরেই দেখুন ওই ডোজিটা হাজির। ওই যে আমাদের দ্বিধার সিগন্যাল। তাহলে গল্পটা কিভাবে এগোচ্ছে দেখুন। প্রথমত, ওই লম্বা সাদা ক্যান্ডেলটা আমাদের বলছে যে ক্রেতাদের হাতেই বাজারের নিয়ন্ত্রণ, তারা খুব কনফিডেন্ট। কিন্তু ঠিক পরের মুহূর্তেই ওই ডোজিটা এসে সব হিসাব গোলমাল করে দিল। মনে হচ্ছে যেন কেনার যে প্রবল চাপটা ছিল সেটা হঠাৎ করে থেমে গেছে। ব্যাপারটা অনেকটা একজন দৌড়বিদ খুব স্পিডে দৌড়াচ্ছে, কিন্তু ফিনিশিং লাইনের ঠিক আগে সে কেন জানি থেমে গেল। এই কথাটা কিন্তু দারুণ। আপট্রেন্ড শক্তিশালী যতক্ষণ না সেটা থেমে যায়, আর ডোজি হলো সেই প্রশ্নচিহ্ন। এর মানেটা খুব পরিষ্কার। ডোজি কিন্তু নিজে থেকে ট্রেন্ড বদলে দেয় না, কিন্তু এটা অবশ্যই একটা বড়সড় ওয়ার্নিং সাইন যে চলমান ট্রেন্ডটা হয়তো দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, এবার তাহলে গল্পের দ্বিতীয় পর্বে আসা যাক। এটা হলো আগেরটার ঠিক উল্টো একটা সিনারিও। ধরুন বাজার হু হু করে পড়ছে, বিক্রেতারা দারুণ খুশি, কিন্তু হঠাৎ করেই তাদের সেই দাপটটা কেউ যেন চ্যালেঞ্জ করে বসল। এখানে দেখুন ঠিক উল্টো ঘটনা। একটা লম্বা কালো ক্যান্ডেল, যা বিক্রেতাদের শক্তির প্রতীক। তারা দামকে টেনে হিচড়ে নিচে নামিয়ে এনেছে। আর তারপরে ওই ডোজিটা, পতনের মধ্যে একটা ছোট্ট বিরতি। তাহলে এই গল্পটা কি বলছে? প্রথমত, লম্বা কালো ক্যান্ডেলটা পরিষ্কার দেখাচ্ছে যে বিক্রেতারাই বাজার চালাচ্ছে, দাম পড়ছে তো পড়ছেই। কিন্তু ঠিক তারপরেই ডোজিটা এসে যেন একটা যুদ্ধবিরতির মতো পরিস্থিতি তৈরি করল। বিক্রির যে একটা ঝড় চলছিল সেটা থেমে গেছে, আর ক্রেতারা যেন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেল, প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে। তো এর থেকে আমরা কি বুঝব? এর মূল মানেটা হলো বিক্রেতাদের যে একছত্র আধিপত্য ছিল সেটা এখন চ্যালেঞ্জের মুখে। তার মানে এই যে পতনটা চলছিল সেটা হয়তো এবার থামতে পারে, বা অন্তত কিছুক্ষণের জন্য একটা বিরতি নিতে পারে। বেশ, আমরা তো দুটো আলাদা আলাদা গল্প দেখলাম। এবার চলুন এই দুটোকে পাশাপাশি এনে পুরো ছবিটা আরেকবার পরিষ্কার করে বুঝে নিই। দেখুন, স্ক্রিনে দারুণভাবে দুটোকে পাশাপাশি রাখা আছে। বাঁদিকে বুলিশ পজ, একটা শক্তিশালী আপট্রেন্ডের পর ডোজি আসা, মানে র্যালিটা হয়তো শেষ হতে চলল। আর ডান দিকে বেয়ারিশ হেজিটেশন, একটা বড় পতনের পর ডোজি আসা, মানে বিক্রেতারা ক্লান্ত, পতনটা এবার থামতে পারে। খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু ডোজি একটা সম্ভাব্য টার্নিং পয়েন্টের দিকেই ইশারা করছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম এক নজরে দেখে নিই। প্রথমত, ডোজি মানেই হলো অনিশ্চয়তা। দ্বিতীয়ত, একটা লম্বা ক্যান্ডেল মানে হলো মার্কেটে কোনো এক পক্ষের দৃঢ় বিশ্বাস বা কনভিকশন। আর যখন এই দুটো একসাথে আসে তখন বুঝতে হবে যে ট্রেন্ডের দিকে একটা সম্ভাব্য পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে।
আর সবথেকে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুই একটা সূত্র, কোনো পাথরে খোদাই করা নিয়ম নয়। তাই সবসময় পুরো চার্টের কনটেক্সট দেখাটা খুব জরুরি। আজ তো আমরা বাজারের মন থেকে দ্বিধা আর অনিশ্চয়তার গল্পটা পড়তে শিখলাম, কিন্তু ভাবুন তো একবার, এই চার্টের প্রতিটি বাঁকে, প্রতিটি প্যাটার্নের আড়ালে এরকম আরও কত শত গল্প লুকিয়ে আছে, যেগুলো শুধু আমাদের পাঠোদ্ধার করার অপেক্ষায়।